কি পরিমাণ আফসোস, কি পরিমাণ আফসোস। বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের সপ্তম শ্রেণীর ছাত্র, ক্লাস 7-এর ছাত্র কর্তৃক মেয়ে ধর্ষিতা, এটা পত্রিকার রিপোর্ট। সে হাজতে আছে, এটা পত্রিকায় দেখছি। চরিত্রহীনতা, যৌন লালসা, জিনার ব্যভিচার, ধর্ষণ আর নির্যাতন, এর মাত্রা, মানসিকতা কি পরিমাণ কোথায় নেমে গেছে। কারণ 24 ঘন্টার মধ্যে 12-14 ঘন্টা যার নজর মোবাইলের উলঙ্গ ছবির দিকে, তার শাহওয়াত, তার প্রবৃত্তি কি পরিমাণ, সে নিজেকে কন্ট্রোল করবে কিভাবে, সে নিজেকে সামলাবে কিভাবে, তার চরিত্রে সে কিভাবে হেফাজত করবে। তার তো প্রতিষেধক বলতে কিছু নাই, তার তো কেউ তারে নজরদারি করার কেউ নাই। মা বাপ থাকতেও এতিম, স্বামী থাকতেও বিধবা। আমি তো সবসময় বলি, এটা তো আমার একবার কমন কথা, যে সন্তান সারাক্ষণ গুনার মধ্যে ডুবে থাকে, নামাজ, রোজা, আখিরাত, পরকাল এগুলো বলতে কিছু তার চেহারা সুরতে চলাফেরায় বোঝা যায় না, বুঝাই যায় এর যদিও মা বাপ আছে, আসলে সে এতিম। আর যে মহিলা বেপর্দা আর বেহায়া, বাইরে ঘুরা আর বেহায়াপনা, এটাই যার জিন্দেগি, এই মহিলার স্বামী থাকতে পারে কিন্তু সে বিধবা, বিধবা নারী। এটা মূলত তার স্বামী নাই, ওই সন্তানের মূলত মা বাপ নাই, মা বাপ নাই। এজন্য নওজোয়ান বন্ধুরা, এই 2, 4, 10, 20 জন যারা বসছো, তোমাদেরকে বলি ভাই, আলহামদুলিল্লাহ তোমরা বসছো দেখে বলো। যদি বলো আইসি দেখে নিয়ে এত বড় কথা করি, হ্যাঁ বাপ আসছো দেখে কে বললাম, না হইলে আমি কই পাইতাম তোমার। আল্লাহ আনাইছে তোমারে, মনে করো আল্লাহর ঘরে বসাইছে, আল্লাহর ঘরে বসাইছে। তোমরা কিছু ছেলে ভাই বদলে যাও, জিন্দিগি বদলাও, জিন্দিগি বদলাও বাপ। জাতির অবস্থা বড় দুরবস্থা, অনেক দুরবস্থা, মাইল কে মাইল, এলাকা কে এলাকা। আমরা গাইবান্ধা গেছি, ওইখানকার সাথীরা বলছে হুজুর এমন এলাকাও আছে পুরা মহল্লা কাদিয়ানি হয়ে গেছে, দাওয়াতের কাজ নাই, তাবলীগের কাজ নাই, দ্বীনের কোনো কাজ নাই, কেউ কাউরে আল্লাহর দিকে ডাকে না, খ্রিস্টান পল্লী হয়ে গেছে, মুসলমান মুসলমান। এজন্য নওজোয়ান সাথীরা, তোমরা আলহামদুলিল্লাহ কুমিল্লা জেলার চতুর্দিকে মাদ্রাসা, পুরা গাইবান্ধা জেলায়, পুরাটা জেলায় হুজুর একটা মেশকাত দাওরা মাদ্রাসা, সর্বোচ্চ এসএসসি মানের মাদ্রাসা, কাফিয়া। বড় মাদ্রাসাটাই কাফিয়া, আমি এখানে বয়ান করতে গেছি, সবচেয়ে বড় মাদ্রাসা যেটা ওটাই কাফিয়া। মাইল কে মাইল, সাধারণ মানুষ বুঝেও না। ডাক্তার সাহেব তারা বলল চিল্লার জন্য দুই মুরব্বীরে রাজি করাইছে, বহুত দিন কাষ্ট করে, শেষে যেদিন উসুল দিতে কইছে, 2 মুরব্বী কিছু টাকা উসুল দিতে হয়, 20 টাকা করে, 40 টাকা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে আমাদের এই অঞ্চলে প্রতিটা পরিবারে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা স্বাচ্ছন্দ্য সচ্ছলতা দিয়েছেন, এটা অনেক বড় নিয়ামত না? এই বাংলাদেশেই এমন অনেক জায়গার যুব সমাজ আছে যারা দারিদ্রতার নিম্ন সীমার মধ্যে অবস্থান করতেছে, যাদের মহল্লায় যাওয়ার জন্য একটা ব্রিজ নাই, পাকা শাখো নাই, এমন বহু এলাকা আছে, অভাবের সংসার যাদের। আলহামদুলিল্লাহ আমরা এদিকে সব ফ্যামিলি এখন সচ্ছল, হাতে গোনা দুর্বল, কিন্তু অধিকাংশই আমরা সচ্ছল ফ্যামিলির ছেলে। খাওয়া পড়া আলহামদুলিল্লাহ, বাবা বিদেশ, নয়তো ভাই বিদেশ, চাচা বিদেশ, যখন যা আবদার করতেছে দিতেছে, কোনো কিছুর অভাব হচ্ছে না। এত সুখে থাইকা, এত আরামে থেকে আল্লাহকে এভাবে বলে যাওয়া, আর এটা আল্লাহ তাআলা এভাবে ছেড়ে দিবে মনে করছেন? হ্যাঁ, বিষয়টা এভাবে ছেড়ে দিবেন আল্লাহ? আল্লাহকে গাফিল ভাবছেন? ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন,
আল্লাহ বারবার বলছে ওমা রব্বুকা বিগাফিলিন, বান্দা তোমার রব আল্লাহ, তাকে তুমি গাফিল ভেবো না। আম্মা তা'মালুন, যখন তুমি যা করো কোন ব্যাপারে আল্লাহকে গাফিল ভেবো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলে বান্দা, যে যত জুলুম করছো, যে যত নাফরমানি করছো, সবাইকে বলে দেই আমি আল্লাহ তোমাদের কারো ব্যাপারে গাফিল না। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার প্রতিটা বান্দার ব্যাপারে সবকিছু খবর রাখি, সবকিছু চোখে দেখি। লাখাবীর, আমি পুরা খবর রাখি। লাবাসীর, আমি সবকিছু দেখি। আল্লাহ বলেন আলা ইয়ালামু মান খালাকা, বান্দা কেমনে ভাবলা এটা, যিনি সৃষ্টি করেছেন তিনি কিছুই জানবে না, এটা কেমনে ভাবলা? কেমনে ভাবলা? আরে কিচ্ছু জানতো না। আরে এটা মেম্বারের বেলায় না বললি, বেড়া কিচ্ছু জানতো না। এটা বাবার বেলায় না বললি, এটা মা না জানতে পারে, বাবা না জানতে পারে, মেম্বার চেয়ারম্যান না জানতে না পারে, টিচারে না জানতে না পারে, বাকি মহল্লার মানুষেরা জানতে না পারে। রব্বুল আলামিন বলে জিনিস বানাইলো উনি জানবে না, এটা কেমনে ভাবলো? বুঝেন নাই কথাটা? আলা ইয়ালামু মান খালাক, কেমনে ভাবলি, কেমনে ভাবলি যে বানাইলো সে জানবে না কেমনে? আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, বান্দা তুমি কি জানো না আমি আল্লাহ সারাক্ষণ যে তোমাকে দেখি। দেখে কিনা বলেন? আল্লাহ দেখে কিনা? রাতের গভীরে দেখে কিনা? দিনের আলোতে দেখে কিনা? রাত 2টায় মাওলা যেমন দেখে, দিনের 2টায় মাওলা তেমনই দেখে। অন্ধকার অমাবস্যায় আল্লাহ তেমনই দেখে, পূর্ণিমার চাঁদ উঠলে রব্বুল আলামিন যেমন দেখে, দ্বীপ প্রহরের আলোতে আল্লাহ যেমন দেখে, অমাবস্যার কালো রাতেও আল্লাহ তেমনই দেখে। সব মাওলা একত্রে দেখে, সব দেখে, সব দেখে, সব শুনে, সব জানে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন, বারবার কেন ভুলে গেলে বান্দা? কেন বদলালে না নিজেকে? যুবক কেন নিজেকে উল্টে ফেললে? কেন আল্লাহ থেকে দূরে সরে গেলে? কেন আল্লাহকে নারাজ করলে? রব্বুল আলামিন এবার বললেন, কাজেই আল্লাহ বললেন আমাকে যে দেখতে চাও না, দুনিয়া নিয়ে যে খুশি হয়ে গেছো, আর দুনিয়ার মধ্যে যে নিশ্চিন্ত হয়ে গেছো, আর মরবা না, আর মরবা না। আল্লাহ বলেন এই বোকামি তোমারে কে শিখাইলো? কেমনে ভাবলা তুমি মরবা না? কেমনে নিশ্চিন্ত হইলা? দুনিয়া তোরে কেমনে জায়গা দিবে রে বাপ? দুনিয়া যদি আমারে জায়গা দেয় তাইলে দুনিয়া তো আমার বাপকেও জায়গা দিত, ঠিক না? দুনিয়া যদি আমারে রাখে তাহলে আমার দাদারে রাখলো না কেন? আমার দাদা কি দোষ করলো? আমি এবার কি কুন করলাম? দুনিয়া বাদশাদেরকে থাকতে দিল না কেন? দুনিয়া জমিদারদেরকে থাকতে দিল না কেন? দুনিয়া প্রাসাদওয়ালাদেরকে থাকতে দিল না কেন? নিজের সংশোধন মানে শুধু নিজেরই না, নিজের সংশোধন মানে পরিবার, সমাজ, দেশ, জাতিরও সংশোধন। এই জন্য এই ইসলাহ এটা একটা আরবি শব্দ, কোরআনুল কারীমের ব্যবহৃত শব্দ। কোরআনুল কারীমের মধ্যে এই শব্দটা আছে, ইসলাহ, সংশোধন, পরিবর্তন, শুদ্ধকরণ। তো এই জন্য ইসলাহি মাহফিল মানেই হলো নিজের পরিশুদ্ধি। আল্লাহ পাক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি মৌলিক দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠাইছেন। কয়টি বলেন? এর মধ্যে 1 নাম্বার হলো তেলাওয়াতুল কিতাব, এই কোরআনুল কারীমের তেলাওয়াত উম্মতের সামনে পেশ করা, শোনানো, শেখানো। এটা 2 নাম্বার দায়িত্বই হলো ওয়ায়ুযাক্কিহিম, সমস্ত মানুষের অন্তর, ভেতর, আত্মা, এগুলাকে পরিষ্কার করা, পবিত্র করা, সমস্ত মন্দ আচরণ থেকে মুক্ত করে, পবিত্র করে, উত্তম আচরণ দিয়ে সাজিয়ে দেওয়া।
এটা ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব। যে মানুষটা 10 জন নিজের কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে দাফন করছে, মনে করেন ওই লোকটা কি পরিমাণ নিকৃষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই নিকৃষ্ট দিলটাকে, মানসিকতাটাকে পরিবর্তন করে তাকে ওই সমাজের সর্বোৎকৃষ্ট মানুষ বানায় দিয়েছে। তাহলে এই জিনিসটা, ভেতরের এই মন্দ আচরণ, মন্দ তবিয়ত, মন্দ অনুভূতি, এটাকে পরিবর্তন করে বিশুদ্ধ করে দাও, এটাকে তাজকিয়া বলে। আল্লাহ পাক বলেন এটা নবীজির, নবী প্রেরণের অন্যতম একটা উদ্দেশ্য। আর আরেকটা হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহ, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ মতে মানুষকে বাস্তব শিক্ষা দেওয়া, মানুষের পুরা জীবনের সমস্ত কর্মকাণ্ড সবকিছু কোরআন সুন্নাহর আলোকে শিখায় দেওয়া, বুঝাইয়া দেওয়া, তালিম দেওয়া। তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াত এবং তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি, অন্তর বিশুদ্ধ করা এবং কোরআন সুন্নাহর আলোকে জীবন সাজিয়ে দেওয়া, তালিম দেওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনের একটি অন্যতম মূল ডিউটি ছিল। 3টা। তাহলে এই 3টার দ্বিতীয়টাই হলো তাজকিয়া। এই কোরআনের শব্দ অর্থ হলো বিশুদ্ধ করা, পবিত্র করা। এজন্য যাকাতকে যাকাত বলা হয়। আমরা যে যাকাত দেই, যাকাতকে যাকাত এই জন্য বলা হয়, যাকাত দিলে বাকি সম্পত্তি পবিত্র হয়, বাকি সম্পত্তি পবিত্র হয়েছে, এই জন্য এটাকে যাকাত। খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম, আল্লাহ তাআলা বলছে আপনি যাকাত গ্রহণ করেন, এটা তাদেরকে পবিত্র বানায়। এজন্য এই যে ইসলাহি বয়ান, ইসলাহি মজলিস, ইসলাহি মাহফিল সব মিলাই একই কথা। অর্থ হলো এই কথাটুকু নিজের ভেতরে আনা যে আমার আসলে ভালো হওয়া দরকার, আমার আসলে পরিবর্তন হওয়া দরকার। আমি যেভাবে চলতেছি, যেভাবে খাচ্ছি, ঘুমাইতেছি, আমার জীবনটা আমি যেভাবে চালাইতেছি, এইভাবে চললে আখিরাতের মুক্তি মিলবে না। এইভাবে চললে আমি কবরে আযাব থেকে মাফ পাবো না। এভাবে চললে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো না। এভাবে চললে আমি জান্নাতি হইতে পারবো না। এইভাবে চললে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো না। এই বুঝটা আসা, এই অনুভূতিটা আসা, আর ওই অনুভূতির আলোকে নিজের জীবন বদলায়া ঈমান আমলের মতো, কোরআন সুন্নাহ মতো, আখিরাত আর পরকালের চিন্তা সম্বলিত জীবন গড়ে তোলা, গড়ার জন্য চেষ্টা করা, এটাকেই বলা হয় ইসলাম। এটাই সংশোধন। আজকে আসলে আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম খুব ফিকির করতেছে এটা, যে দেখেন আমরা শুধু বুঝার জন্য করতেছি। বহু মজলিস, বড় বড় মাহফিল, আলহামদুলিল্লাহ 20 জন 50 জন যুবক একত্রে মিলে যুব সমাজের উদ্যোগে বড় থেকে বড় মাহফিল হয়। মাশাআল্লাহ, মাহফিল সুন্দর হয়েছে, বিশাল প্যান্ডেলও হইল, সামিয়ানাও হলো, গেইটও হলো, এক এক হুজুরকে অনেক টাকা হাদিয়াও দিল, মাইকিং, প্রচার, পোস্টার, খুব পরিশ্রম করল। কিন্তু তার দেখা গেল 30 সদস্যের মধ্যে 20-25 জনই এই মাহফিলের দিনও এই ব্যস্ততার কাজ করেন ঠিক, কিন্তু হয়তো মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, আসরও। কি ফায়দা হলো? ফায়দাটা কি হলো? দেখা গেল এই যুবকদের চেহারা সুরতের মধ্যে কোনো পরিবর্তন নেই, যেমন আছে তেমন। গত বছর যেমন ছিল এবছরও তেমন, গত মাসে যেমন ছিল এবছর এই মাসেও তেমন। মাহফিলের আগে যেই দশা, মাহফিলের পরেও সেই দশা। কি ফায়দা হলো? মাহফিল সুন্দর হয়েছে, তোমার ফায়দা কি?
তোমার ভিতরে পরিবর্তন আসলো কোথায়? তাহলে এই যে ফিকিরটা যে না আসলে যুবককে কাছে বসাইয়া বুকে টাইনা আদর করে সোহাগ করে মায়া মহব্বত করে তাকে বুঝানো, চেষ্টা করা, তার বদলে দেওয়া। আমি আপনার এই আজকে ভোরে সিলেট থেকে আসছি, ফজরের নামাজের একটু আগে সিলেট থেকে আসছি। 3 দিন আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টে একজন ডেন্টাল ডাক্তার, আমাদের অনেক মহব্বতের ডাক্তার শওকত, ওনার জামাত, চিল্লার জামাত সিলেটে এক চিল্লা, উনি প্রায় 20 জন সাথী নিয়ে গেছিলেন। আমি ওয়াদা দিছিলাম তখনই আপনার জামাতে আমি 3 দিন নুসরতে যাব ইনশাআল্লাহ। তো ওই 3 দিন 31, 1, 2 এই 3 দিন ছিলাম জামাতের সাথে বাকায়দা মসজিদে, একবারে বেডিং টেডিং নিয়ে, আমার নিজের বেডিং, কোন আরেকজনের তো বেডিং আছে, আমার ব্যক্তিগত বেডিং, আমার মসজিদে ছিলাম। তো ওইখানে আলহামদুলিল্লাহ এমন আপনার 10 জন যুবক জামাত সাথী যারা এক চিল্লার জন্য গেছিল, আলহামদুলিল্লাহ এদের চেহারা সুরতে অনেকটা পরিবর্তন। তো অনেক বলা কওয়া তশকিলের পরে আলহামদুলিল্লাহ এই ছেলেগুলো আবার এই 3 চিল্লার জন্য পুরা রাজি হয়েছে। আরো 80 দিন। তো আমি বললাম যে তোমাদের তো আর সামনে 3 চিল্লা না, আর 2 চিল্লা, একটা তো শেষই, আর মাত্র 80 দিন। তো বলার উদ্দেশ্য হলো এই যে পরিবর্তন, এটা মাকসাদ। যেই ছেলেটা ওখানে একটা ছেলে ছিল, সে আমিও জানতাম, ভালোভাবে চিনি তার, সে নেশাগ্রস্ত, মাদকাসক্ত ছেলেটা, কিন্তু তার চেহারা, দাড়ি, পাঞ্জাবি, লেবাস দেখা এই 36-37 দিনের আল্লাহর ঘর মসজিদে পড়ে থাকা, তার পুরা চেহারা সুরতে বোঝা যায় নূর চমকাইতেছে। এবং তার দুলাভাই সে তাকে বলছে যে আমারও যদি আপনি ঠিক মতো আরো 2 সেট পাঞ্জাবি সিলাই দেন তাহলে আমি আরো 2 চিল্লা দিব। তো হের দুলাভাই কইতেছে কয়টা 2 সেট তোরে আমি 5 সেট পাঞ্জাবি সিলাই দিব, ছোট্ট আবদার করছি। তো এই জন্য বলতেছি আসলে এই পরিবর্তনটা মাকসাদ। আমাদের ক্যান্টনমেন্ট থেকে ডাক্তার মিজান সাহেব, আমাদের অনেক মহব্বতের, ওনার জামাত ছিল গাইবান্ধা, বহুত দূর, উত্তরবঙ্গ। আলহামদুলিল্লাহ আমি গত 15 দিন আগে ওইখানেও 3 দিন ওনার নুসরতে ছিলাম। তো দেখছি ওইখানে আপনার 17 জন যুবক ওনার কাফেলায় ছিল। এর মধ্যে আলহামদুলিল্লাহ ওদেরকে তাশকিল করার পর ওরা 14 জনই আবার 3 চিল্লার জন্য পূর্ণ করবে, প্রস্তুত হয়েছে। আমি এবারে ওয়াদা দিছিলাম যে তোমরে নতুন চিল্লা জেনে দে আমি আবার যাম, এই কথা বলে যে এই পেছে পড়ছি। এখন ওরারে দিছে হুজুর টেকনাফ, একেবারে শেষ ইউনিয়ন, বাহারচরা ইউনিয়ন। এখন এরপরে বহুত আলহামদুলিল্লাহ মাহফিল এদিক সেদিক মিলাইয়া করে 9-10 নভেম্বর এই আগামী মঙ্গল বুধবার ওখানে যাওয়ার আশা করছি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যেন তৌফিক দেন। তো বললাম ওই 17 জন যুবকের মধ্যে 14 জনই নতুন 2 চিল্লা, আরো 2 চিল্লা বাড়াবে, মানে 3 চিল্লা পূর্ণ করবে, এটার জন্য রাজি হয়েছে। তো চেহারা বদলায় গেছে। তো এই ইসলাহ দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আল্লাহর বান্দাদের ইসলাহ, কোন আল্লাহওয়ালা বুজুর্গদের খানকায়, সত্যিকার আল্লাহওয়ালা বুজুর্গদের, যারা আপনার এই লাউ কদুওয়ালা না, কারো তবিয়ত আছে শুধু কেবল চাল ডাল লাউ কদু হাঁস মুরগি, বুঝেন না, খিচুড়ি বিরিয়ানি, এই সর্বস্ব খানকা না, এটা না। বরং যাদের ফিকির আল্লাহর বান্দার পরিবর্তন, তার ইসলাহ সংশোধন, এমন খানকা, এমন আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে হাজারো যুবক বয়স্ক লোক আলহামদুলিল্লাহ তাদের জিন্দেগি বদলায়, পরিবর্তন। মাদ্রাসার মাধ্যমে আমাদের চতুর্দিকের শত শত কওমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আপনার ছোট্ট থেকে একটা বাচ্চার জিন্দেগি পুরাপুরি
জান্নাতের উপযোগী ঈমান আমল ওয়ালা হয়, বলেন আলহামদুলিল্লাহ। এই কারণে আসলে এই ইসলাহি বয়ানটাও এটা মূলত আমাদের বুজুর্গ আল্লাহ ওয়ালাদের একটা মেহনত। এটা গতানুগতিক শুধু মাহফিল না, এটা একটা আসলে মেহনতের নাম, এটা আলাদা একটা ফিকিরের নাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুমের মেইন ফিকির, যত বেশি পারেন, আমারও বলে সবসময়, মাওলানা যত বেশি পারেন ইসলাহি মাহফিল বাড়ান, বড় মাহফিল প্রয়োজনে কমায় দেন, অন্যরা করুক। হুজুরে প্রায় বলে অন্যরা করুক। আমার অনেক দিন বলছে চলেন আমি আর আমনে এ ছোট্ট ছোট্ট মজলিস করি। তো আসলে এটার মাকসাদ এটাই যে মানুষের পরিবর্তন, যুবকদের পরিবর্তন, মুরব্বীদের পরিবর্তন, নওজওয়ানদের পরিবর্তন, মুসলমানের মা বোনদের পরিবর্তন, মুসলমানের সমাজে আল্লাহর বান্দাদের পরিবর্তন। এটা দরকার, বাপ, খুব দরকার। এজন্য আলহামদুলিল্লাহ আমি মুবারকবাদ জানাই আজকের এই ইসলাহি বয়ান যারা আয়োজন করলেন। আল্লাহ তাআলা আয়োজক প্রত্যেককে আল্লাহ তাআলা তাদের জিন্দেগি সুন্দর করে দিক, বলেন আমিন। কোরআনুল কারীমের 2টা আয়াত মুখে তেলাওয়াত করেছি, 3টা আয়াত। 11 নম্বর পারা কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনুস। এই সূরা ইউনুসের 3টি আয়াত 7, 8, 9, এই 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানে একবার সহজ কথা আল্লাহ তাআলা, আপনারা যারা বলছেন ভাই দয়া করে মনোযোগ দিয়ে শুনেন, এদিক সেদিক তাকায়েন না, বাইরের চিল্লাচিল্লির দিকে ফিকির করেন, ওরা ওদের চিল্লাচিল্লি করে। মূলত আসলে আইসিইউতে থাকলে রোগীর দিকে নজরদারি বেশি দেওয়া যায়, এই জন্য আইসিইউতে দেয়, মানে একবারে কঠোর নজরদারিতে রাখে, ইন্টেন্সিভ কেয়ারে রাখে বাচ্চাদেরকে। এরকম একটা আপনার গ্লাসের মতো এটার ভিতরে ছোট্ট বাচ্চা, প্রসবের পরে অনেক বাচ্চাদেরকে এটার ভিতরে রাখলে কঠোর নজরদারি রাখে। আসলে এখন কিন্তু এটা দরকার, মূলত নওজোয়ান সাথীদেরকে, মুরব্বীদেরকে, জওয়ানদেরকে এরকম একবার আইসিইউতে নেওয়া দরকার, অর্থাৎ নিবিড়ভাবে আলাদা করে একাকী তাদের পেছনে মেহনত করা, সময় দেওয়া দরকার। এই জন্য বলতেছি যারাই বসছেন দয়া করে শতভাগ মনোযোগ দিয়ে শুনেন, এতে করে নিজের ভিতরে এতটুকু হলেও বুঝ আসবে যে আল্লাহ আমার কাছে কি চাচ্ছেন আর আমি করছি কি। সহজ কথা এটা, বুঝার বিষয় এটা। আল্লাহ আমার কাছে চাইলেন কি, আল্লাহ কোনটা পছন্দ করেন না অথচ আমি করতেছি, আর আল্লাহ কোনটা পছন্দ করেন অথচ আমি করছি না। এইটা এখানে আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা বলেন 4টি বিষয় যার মধ্যে আছে, যার জীবন, এই 4টা জিনিস যার জীবনে আছে তার ঠিকানা জাহান্নাম। এই 4টি আচরণ যার মধ্যে আছে তার গন্তব্য কোথায়? আর এরপরে বলছে আল্লাহ তাআলা 2টি জিনিস যার আছে তার গন্তব্য জান্নাত। এরপরে এই কথা শেষ। 4টি জিনিস যার মধ্যে আছে তার ঠিকানা জাহান্নাম, 2টি জিনিস যার মধ্যে আছে তার ঠিকানা কোথায়? জান্নাত। খালাস কথা। সূরা ইউনুসের এই 7, 8, 9 আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন। 4টা জিনিস কি কি? 1 নাম্বার, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা। কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে হাসরের ময়দানে বান্দা আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করবে আখিরাতে, পরকালে। আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে সরাসরি আল্লাহ তাআলার দিদার দান করবেন। সরাসরি বান্দা আল্লাহকে দেখবে। ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ তাআলা বলেন জান্নাতি তার রবের দিকে নাযিরা, সরাসরি নজর, এই চোখের দৃষ্টি দিয়েই সরাসরি দেখবে। সুবহানাল্লাহ, আল্লাহকে দেখবে। আল্লাহ পাকের লিকা, লিকা শব্দের অর্থ সাক্ষাৎ, মুলাকাত। আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করবে।
আল্লাহ তাআলার দিদার লাভ করবে। এখন আল্লাহ তাআলা এখানে বলতেছেন আমার সাক্ষাৎ পাবে, আমাকে দেখতে পাবে। হাদিসের কিতাবে আছে একজন জান্নাতি বান্দা জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগ করার পর, বুঝ পাওয়ার পর, দেখবার পর, সৌন্দর্য অবলোকন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীকে বলবেন ফেরেশতার মাধ্যমে, তাকে জিজ্ঞেস করো আর কিছু লাগবে কিনা। জান্নাতি বলবে ফেরেশতা ভাই আর কিছু লাগবে কিনা সেটা তো পরের কথা, এত কিছু আমার লাগবে কিনা এটাই তো বুঝতেছি। যা এখানে ব্যবস্থাপনা আছে এত কিছু দিয়ে এবার করুন কি, আর নতুন দরকার কি? কারণ এখানেই তো এই পরিমাণ পর্যাপ্ত, হিউজ পরিমাণ, যা আমি গুণে কল্পনা করে চিন্তা করেও তো শেষ করতে পারতেছি না, যে এই পরিমাণ নাজ ও নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সাজায় রাখছে, সাজায় রাখছে। আরে আমি বলি শুধু বুঝার জন্য আপনাদেরকে, আমাদের এই বাংলাদেশে এই সিলেটিরা এরা যা বিল্ডিং বানায় রাখছে, আপনার এই সাইডের আমরা অনেক মানুষ কল্পনাও করতে পারতেন না যে এত পরিমাণ বিলাসী বিল্ডিং। এদের পুরা বিল্ডিং এ দুইজনও থাকে না, এই পরিমাণ পর্যাপ্ত দুনিয়াতে, সামান্য ছোট্ট এই দুনিয়া যেটা কিছুই না, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে কি পরিমাণ নাজ ও নিয়ামত রাখবেন। এরপরেও বান্দা যখন বলবে আমার আর কিছু দরকার নেই, আমি চাইবো কি, সবই তো এখানে পর্যাপ্ত, তো আল্লাহ তাআলা তখন বলবে যে ফেরেশতারা এবার আমার বান্দাকে আমি আমার দিদার দেখাবো, আমাকে দেখাবো, পর্দা সরাও, আমার নূরের পর্দা সরাও। তো বান্দা যখন জান্নাতীদের সামনে আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা সরায় দেওয়া হবে, তখন জান্নাতীরা এই আল্লাহ তাআলাকে দেখবে। আর এই দেখাটা একটানা 70,000 বছর শুধু তাকাইয়াই থাকবে। এইটা আছে কিতাবে, পুরা জান্নাতের সমস্ত নিয়ামত, জান্নাতের জিনিসগুলো সব ভুলে যাবে জান্নাত, আর কিছুই লাগবে না, শুধু আল্লাহকে দেখার মজা, স্বাদ, আল্লাহ পাকের সৌন্দর্যের মধ্যে সে এভাবে ডুবে যাবে। আল্লাহ তাআলার দিদার মুলাকাত, এটার মধ্যে সে এমন পাওয়া, এমন স্বাদ পাবে। আল্লাহ তাআলা বলেন এতটা আজিমুশান নিয়ামত যে আমার দিদার, আমার মুলাকাত, আমার সাক্ষাৎ। আহা, দুনিয়ার মানুষ আমরা কেউ যদি স্বেচ্ছায় আইসা বলে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন কিনা, ফিরে দিবে কে? বলবো হ্যাঁ যাব। মন্ত্রী সাহেবের সাথে সাক্ষাৎ করবেন কিনা, হ্যাঁ যাব। দুনিয়াতেই তো আমরা সামান্য একটু বড় কাউকে তার সাথে সাক্ষাৎ করতে পারাটাকে অনেক বড় গৌরব মনে করি। আর সেখানে আল্লাহ যদি বলে বান্দা আমি তোমাকে মুলাকাত দেব, সাক্ষাৎ দেব, আমি তোমাকে আমার সাক্ষাৎ দেব, কিন্তু সেই বান্দা যদি বলে না আমার এটা লাগবে না, ওই মানুষটা যদি বলে না আল্লাহ পাকের দিদার আমার লাগবে না, আল্লাহ তাআলার সাক্ষাৎ আমার দরকার নাই, আমি এটা চাই না, আমার দুনিয়া দরকার, আমার দুনিয়া দরকার, আমার নগদ দরকার, আমার মাল দরকার, আমার সম্পদ দরকার। আল্লাহ তাআলা বলেন এই লোকটা কি পরিমাণ বদনসিব। এইটাই আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয়ই যারা আশা করে না, চায় না, লিকাআনা আমি আল্লাহর সাক্ষাৎ, তার লাগবে না। তার আচরণ দিয়ে, কথা দিয়ে সে এটা বুঝাচ্ছে যে আমার এটা লাগবে না, লাগবে না। এরপর আল্লাহ বলেন 2 নাম্বার, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া। দ্বিতীয় নম্বর হলো যে ব্যক্তি দুনিয়ার জীবন নিয়েই খুশি হয়ে আছে, এখানেই খুশি আর আনন্দে মেতে আছে দুনিয়াটা নিয়ে। এখানে তার কথাবার্তা, চলাফেরা, হাসি, আনন্দ, মজাক, রং তামসা দেখে বোঝা যাইতেছে দুনিয়ার স্বাদ আর মজার মধ্যেই সে ডুবে গেছে। আমাদের নওজোয়ান সাথীদের হালাত দেখলে এটাই বোঝা যায়। তার যে কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে, তার যে কোনো ভবিষ্যৎ আছে, তার যে ভবিষ্যৎ কোনো গন্তব্য আছে,
আগামীতে সে যে কোথাও যেতে হবে টোটালি বেমালুম ভুলে গেছে। এই চলাফেরার ঢং ঢাং দেখলে, কথাবার্তার হাঁটা চলার স্টাইল দেখলে, বিলাসিতা আর তামাশা দেখলে মনেই হয় যে সে দুনিয়ার এই ছোট্ট হায়াত এটা নিয়েই খুশি। আল্লাহ তাআলা বলেন এটা যার আচরণ, যে ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়েই রাজি, আমার দুনিয়া হলেই চলবে, আমার এই দুনিয়ার প্রাপ্তি নিয়েই চলবে। এরপরে আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার, ওয়াতমাআন্নু বিহা, দুনিয়াতে তার আচরণটা এমন যে দুনিয়াতে নিয়ে মধ্যে সে ইতমিনান, নিশ্চিন্ত হয়ে আছে, অর্থাৎ এমন ভাবে চলতেছে ফিরতেছে, প্রস্তুতি নিতেছে, ঘর বাড়ি দালান জায়গা জমি বুঝাই যায় তার দিলের মধ্যে এটা আছে, এখান থেকে তাকে কোথাও যাইতে হবে না, সে এখানেই থাকবে। তার বিল্ডিং এর মজবুতি দেখলে, তার খাটের মজবুতি দেখলে, তার রেলিং, তার সোফা, তার আপনার সিঁড়ি, তার এক এক জিনিসের মজবুতি দেখলে মনে হইতেছে যে সে এটাই বুঝাইতে চাইতেছে, সে নিশ্চিত তাকে আর কোথাও এখান থেকে যাইতে হবে না, সে এখানেই থাকবে। কথা বুঝছেন না? সিঁড়ির রেলিং, আমি সেদিন এক জায়গায় দেখছি সিঁড়ির রেলিং আপনার মানে কমপক্ষে এত মোটা কাঠের গোড়া এক একটা, মানে এটা দিয়ে এটা রেলিংটা বানাইছে, এটা এমনি পুরো আঞ্জা দিয়ে ধরলেও লাখ পাওয়া যাবে না এরকম, মানে সিঁড়ির রেলিংটা আর কি সাইডে দিয়ে কাঠের এটি বানাইছে। আমি বললাম এটা কি করলেন, মানে এটা কি দরকারে? মজবুত, কথা একটাই, মজবুত করছে, এটা মজবুত করছে, এই মজবুত। ইঞ্জিনিয়ার আমার একদিন একজনে বলতেছে, হুজুর ইঞ্জিনিয়ারে কইছে 400টা রড, আমি রড আরো 2টা বাড়াইছি, আরো 600টা, আরো 100টা না 200টা করে রডের ইয়া বাড়াইয়া এরপরে ফাইলিং করছি। কি কোন হুজুর ভালো করছি না? হ্যাঁ ভালো করছি। আপনি ভালো না করলে কে ভালো করবে? আপনি দুনো বালা কি রাডে বাজারে আছে, মানে মজবুত কেন করছেন? মজবুত। ইঞ্জিনিয়ার যেটা বলছি এটার চাইতো ওনার বুদ্ধি আরো মজবুত, ওনার মাথা আরো শক্ত মাথা। বুঝেন নাই কথা? এরকম আছে কিনা বলেন? আমি দেখছি তো, এটা আমার অভিজ্ঞতা। মজবুত তার মানে কি? এই মজবুতির কারণটা কি? দরজা, আপনার বাথরুমের দরজাই আমার কাছে মনে হয়েছে কমপক্ষে, এই কিছুদিন আগেও দেখছি এক জায়গায় বাথরুমের দরজা, আমার এটাই মনে হয়েছে কমপক্ষে 50-60 হাজার টাকার কম হবে না এই দরজাটার দাম। এত অত্যাধুনিক, এত মোটা, এত কাঠের দরজা, বাথরুম টয়লেটের দরজা। কেন? আপনি জিজ্ঞাসা করলেন এটাই লাগাইলেন কেন? মজবুত, এছাড়া আর কিছু কইব? মজবুতের লাগিয়া, এই তো কথা না, আর কি? তার মানে মজবুত করে দুনিয়া গড়ে নিতেছে, চতুর্দিকের দুনিয়া খুব টাইট করে বাঁধ দিয়া লইতেছে, কারণ সে নিশ্চিত হয়েছে যে সবাই দুনিয়ার থেকে গেলেও আমাকে দুনিয়ার থেকে যাইতে হবে। আমি মজবুত করে লইছি, আমার ফাইলিং মজবুত, আমার কাঠও মজবুত, আমার ইটও 1 নম্বর, আমার সিমেন্টও সবচেয়ে দামি, আমার বালু 1 নম্বর, বালুও ধুয়ে দেয়। এখন মানে বালু, এই বালুরেই আপনার কি আস্তর করবার সময় এটারে ধুয়ে, মানে বালুর ভিতরে যাতে বালু না থাকে, বালুর ভিতরে যাতে কোনো কি না থাকে, বালু না থাকে, এটারও ধুয়ে দিবে। হ্যাঁ মজবুত, মজবুত, হাই মজবুত। আল্লাহ তাআলা বলেন ওয়াতমাআন্নু বিহা, এই লোকটার মনে হচ্ছে যেন দুনিয়াতেই সে থাকবে, এই ব্যাপারে সে নিশ্চিন্ত, সে মরবে না, এখান থেকে তাকে কোথাও যেতে হবে না। তাহলে এখানে কিন্তু 2টা। দ্বিতীয় নাম্বারটা হলো দুনিয়ার মধ্যে আনন্দ ফুর্তিতে ডুবে আছে, এটা একটা হিসাব। আরেকটা হলো এমন ভাবে দুনিয়ারে সাজাইতেছে যে বোঝা যাইতেছে যে সে নিশ্চিন্ত যে দুনিয়ার থেকে তাকে যেতে। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আল্লাহ তাআলা বলেন চতুর্দিকে আমার কুদরতের অগণিত নিদর্শন আমি আল্লাহ তাআলা ছড়িয়ে রাখছি। আল্লাহর জমিন আসমান
আল্লাহ পাক তার এই কায়নাত এভাবে সাজাইছেন যে যেদিকে তাকাবেন আল্লাহকেই খুঁজে পাবেন। ঠিক কি না বলেন? যেদিকে তাকাবেন, যেদিকে যেই কোনো সৃষ্টি নিয়া বান্দা যদি ফিকির করে আল্লাহর নিদর্শন আল্লাহকেই খুঁজে পাবে। এজন্য হাদিসের মধ্যে আছে, এক বেদুইন সাহাবী, গ্রাম্য সাধারণ সাহাবী, একদিন রাত্রিবেলা মরুভূমিতে শোয়া, অন্ধকার মানে রাতে, তো আকাশে পূর্ণিমার চাঁদ উঠছে আর তারা উঠছে, তারা সারা আকাশ। তো উনি এই চাঁদ আর তারার দিকে তাকায় তাকায়া, সাধারণ মানুষ সাহাবী, উনি নিজে নিজে বলতেছে যে আইয়ুহাল কামার, হে চাঁদ, আইয়ুহাল কাওয়াকিব, হে তারকারাজি, ইন্না লাকুম রাব্বান ওয়া ইন্না লি রাব্বান। কথা বলতেছে এগুলোর সাথে, শোনো তোমাদের একজন রব আছে, আর এটাও শোনো আমারও একজন রব আছে। এরপরে কি বলে? রব্বি ওয়া রব্বুকুম ওয়াহিদ। আর এটাও শোনো তোমাদের রব আর আমার রব একই জন, একই জন। এরপরে বলতেছে আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। হাদিস আছে আল্লাহর নবী তাকে ডেকে পরের দিন বলছে, সাহাবী তোমার এই সাদা মাটা কথা তো সাদা মাটাই, যে হে তারা চাঁদ, তোমাদেরও রব আছে আমারও রব আছে, আর তোমাদের রব আর আমার রব একই জন, ওয়াহিদ। এটা সাদা মাটা কথা না? কিন্তু সে তো ওই তারাকে দেখে আল্লাহকে চিনছে, সে তো ওই চাঁদ দেখে কাকে চিনছে? আল্লাহকে চিনছে। রব্বুল আলামিন এত পছন্দ করছে তার এই সাদা মাটা কথা। আল্লাহর নবী বলছে, সাহাবী তোমার এই সহজ সরল সাধারণ এই কথার কারণে আল্লাহ তাআলা তোমার পুরা জিন্দেগীর গুনাহ মাফ করে তোমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। সহজ কথা। তো চতুর্দিকে আল্লাহ তাআলা কুদরতের নিদর্শন। আল্লাহকে চিনা যায় কারণ ছোট থেকে ছোট জিনিস। আমরা কিতাবে পড়ছি, এক বুড়ি চরকি ঘুরাইতো, চরকি সুতা কাটতো। আগের দিনে সুতা কাটতো যে বানাইতো, এরকম চরকি ঘুরাই ঘুরে, আপনার চরকা কয় এটারে, এই চরকা ঘুরাইতো বুড়ি। তো বুড়িরে একদিন কেউ জিজ্ঞাসা করছে, হে বুড়ি মা, জীবনটা তো চরকা ঘুরে ঘুরে সুতা কাইতে কাইতেই জীবন শেষ করলাম, আল্লাহরও চেনুনি, আল্লাহ আছে মনে হয়নি, বুঝেন নাই? ওই বুড়ি মা বলছে, অবশ্যই আছে আল্লাহ, আমার এটা বিশ্বাস আছে। কেমনে তোমার বিশ্বাস? যে আল্লাহ যে আছে এই কথার প্রমাণ আমার এই চরকা, এটা এই যেটা করে এটাই প্রমাণ করে আল্লাহ আছে। আরে বলো কি, এটা দিয়ে কেমনে বোঝা যায় আল্লাহ আছে? হ্যাঁ শোনো, এই আমার এই চরকাইটা এরকম যে আমি ঘুরাইলে এটা ঘুরে, আমি না ঘুরাইলে এটা জাগাত পড়ে থাকে। এটাই তো প্রমাণ করে এক সামান্য চরকাইটা দূরি, এটাই যদি আমি না ঘুরাইলে না ঘুরে, আমি ঘুরাইলে ঘুরে, এত বড় কায়নাত কেউ একজন না ঘুরাইলে কেমনে ঘুরে? আল্লাহকে চিনবো না? বুঝেন নাই কথা? কি সাদা মাটা কথা, কেমন সহজ কথা। সুবহানাল্লাহ। এজন্য চতুর্দিকে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন, চতুর্দিকে যেদার দেখতা হো তু হি তু, হাজার মে শাজার মে তু হি তু। পাথরে দেখো আল্লাহকে দেখা যায়, প্রতি গাছের পাতায় দেখো আল্লাহকে দেখা যায়। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হে আল্লাহর বান্দা, এক গাছের সবুজ পাতার দিকে তাকাও, দেখো না এটা পাতার রং তো একই রকম, সবুজ পাতা, কিন্তু এই পাতার রং, এই সবুজ পাতা, এটা যখন হরিণ খায়, হরিণ যখন এই পাতাটা খায়, তখন তার পেট থেকে মৃগনাভি, কস্তুরী সুঘ্রাণ ওয়ালা মৃগনাভি বের হয়। এই গাছের সবুজ পাতা, এটা যখন গরু কিংবা ছাগল খায়, তার পেট থেকে দুর্গন্ধযুক্ত গোবর বের হয়। তুমি কি বুঝো না, একই গাছের পাতার মধ্যে একটা প্রাণী খাইলে মৃগনাভি কস্তুরীর ঘ্রাণ বের হয়, আরেকটা খাইলে দুর্গন্ধযুক্ত গোবর বের হয়, অথচ পাতা একই রকম। এই দুই রকম করে দিল যিনি, তিনি আল্লাহ। চতুর্দিকে দেখো, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি তোমার গাভীর দিকে দেখো, গাভী তোমার ঘরের সামনে যেই গাভী, এটাকে দেখো। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারতিন ওয়া দামি
আমি আল্লাহ প্রতিদিন তোমার জন্য এই গাভীর থেকে একদিকে গোবর আরেকদিকে রক্ত, গোবর আর রক্তের মাঝখান দিয়ে প্রতিদিন তোমার জন্য আমি আল্লাহ লাবানান খালিসান, সাদা ধবধবে দুধ বের করে দেই। এক ফোঁটা রক্তও মিশে না, এক ফোঁটা গোবরও মিশে না। একদিন দুই দিন না, প্রতিদিন করি, প্রতিদিন এটা বের করছি। নুসকিকুম, তোমাকে পান করাচ্ছি প্রতিদিন এমন পবিত্র দুধ। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ পানি মিশায় দেয়, তা আমি রব্বুল আলামিন পানিও মিশাই না, রক্তও মিশাই না, গোবরও মিশাই না, আমি পিওর দুধ দিয়ে থাকি। আল্লাহকে চিনা যায় না বলেন? চতুর্দিকে আল্লাহকে চিনা যায়। আল্লাহ তাআলা বলেন এত বড় বিস্তীর্ণ দুনিয়া, চতুর্দিকে আমার নিদর্শন। আচ্ছা চতুর্দিক বাদ দেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলে তোমার মধ্যে দেখো বান্দা, তুমি তোমাকে দেখো, আমাকে দেখবা না? তুমি আমাকে খুঁজে পাবা না? দেখো না তোমার মধ্যে, এখানেও আমাকে পাবা। এক ছোট্ট জিহ্বা, একই জিহ্বা, খাবারের মধ্যে 10 আইটেমের তরকারি, একই সাথে 2 রকম তরকারিও মুখে দেই আমরা। একই লুকমার মধ্যে গোশতের কদ্দুরও আছে, মাছের কোনাও কদ্দুর আছে, সবজিও একটু আছে, হ্যাঁ আলুর ভর্তারও একটু আছে, হয়তো এক লুকমার ভিতরে। কিন্তু এই জিহ্বা একই মুহূর্তে গোশতের স্বাদও বলে দিচ্ছে, সবজির স্বাদও বলে দিচ্ছে, মাছের স্বাদও বলে দিচ্ছে, আলাদা আলাদা বলে দিচ্ছে, জানাইতেছে তোমার বুদ্ধে যে গোশতটা সিদ্ধ হইছে না, মাছটা মজা হইছে, সবজিটা কেমন জানি একটু কাঁচা কাঁচা রইছে। এই মিনিটের মধ্যে সে শুধু কেবল স্বাদ বলে দেয় না, এটার অবস্থানও বলে দেয়, এটা পলকের মধ্যেই বলে দেয়। সুবহানাল্লাহ। এতে কি আল্লাহকে বোঝা যায় না? এইটুকু চেহারা, এইটুকু চেহারার মধ্যে সবার জন্য, নারী হোক পুরুষ হোক, বরাদ্দ সমান, মানে বরাদ্দ সমান। একটা নাক, 2টা চোখ, 2টা কান, 2টা ঠোঁট, এতটুকু নিয়ে একটা চেহারা মনে করেন বরাদ্দ প্রত্যেকের। নারীর জন্য নাক একটাই, চোখ 2টাই, কান 2টাই, এবং একই জায়গায় দেখতে বোঝা যায় যে সকলের নাক এক জায়গায়, একসুতে করে নাইরা দেয় নাই, একসুল করে ধরে দেয় নাই, একই জায়গায় নাক, চোখ, কান সব রেখে নারীর পুরুষের এই 800 কোটি মানুষকে ভিন্ন ভিন্ন দেখতে বানাইছে। এটা কেমনে সম্ভব? কিভাবে সম্ভব? তাও যদি হইতো 800 কোটি, ইতিপূর্বের যারা গেছে তারা, কথা বলেন না, তারা কি আমগো মতো? তারাও তো ভিন্ন ভিন্ন। আবার যারা আসবে তারাও তো ভিন্ন ভিন্ন। আল্লাহকে কি চেনা যায় না? হ্যাঁ বলেন না, আল্লাহকে চিনা যায়? বলেন। এই যে বৃদ্ধা আঙ্গুল, এই বুড়া আঙ্গুল, এটা যেটা দিয়ে টিপসই দেয় মানুষ, এই যে টিপসই দেয় না, আবার বর্তমানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেয় মেশিনের মধ্যে, ছোট্ট এটার মধ্যে মানে চাপ দেয় আঙ্গুলটা দিয়া। তাহলে একই সাথে এয়ারপোর্টে 30 লক্ষ হাজির আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তো ঢুকাইতেছে। এইটা তো দেখতে একই রকম, সবার বৃদ্ধাঙ্গুলির এই জায়গাটা দেখলে এমনিতে একই রকম মনে হয়। তো এর ভেতরে রব্বুল আলামিন সামান্য থেকে সামান্য, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম এই চিকন রশি কেমনটা বদলাইয়া দিচ্ছেন যে 30 লক্ষ হাজির ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা। 30 লক্ষ, শুধু 30 কোটি যদি হয় আলাদা আলাদা না? আমাদের কাফেলার এক মহিলা হাজি হুজুর, আমার কাফেলার মহিলা আইসাই আপনার একেবারে হোটেল থেকে যে বাইর হইছে, একটা সুতা কাগজও নাই বেটির কাছে, কিচ্ছু নাই, কিছুই আপনার মানে নিয়ে বাইর হইছে না, হারাই গেছে, এখানে কিচ্ছু নাই, মানে হোটেলের কার্ডও নাই, কোনো কিছু নাই, সব ডিজে খুললা আপনার নতুন করে কাপড় গাও দিছে, এডিয়ার লইছে না কিচ্ছু, এমনি বাইর হইছে, হার হা পায় না। আরে আমরা পেরেশানি যে কিছুই তো নাই। সিধা সাদা মহিলা, বয়স্ক মহিলা, কি বলবে, কেমনে খুঁজা পাইবে? ওমা আপনার 4-5 ঘন্টা পরে মুআল্লিমের কাছে ফোন দিছে যে এই আপনার এই নামের মহিলা আপনার হাজি কিনা? মুআল্লিম বলছে হ্যাঁ। তো বলছে আপনি এই মেসপালার ওখানে তাদের যে অফিস, এখানে ছোট অফিস আছে, ওইখানে আসে নিয়ে যান। এবারে উনি গিয়ে নিয়ে আস, তো জিজ্ঞাসা করলো যে আপনারা পাইলেন, বুঝলেন কেমনে? উনি যে এই মুআল্লিমের বা এই মহিলা যে নাম দাম, তাই যে তো কিচ্ছু নাই, কিন্তু ওই যে ফিঙ্গারপ্রিন্ট দিয়া
ওই ফিঙ্গার দিয়ে দেওয়াতেই তার পুরা কি বাইরে গেছে, পুরা এটা বাইরে হয়ে গেছে। ওই ঢুকবার সময় সব এয়ারপোর্ট থেকে যখন ইমিগ্রেশন হয় তখন তো কি রাখছিল, ফিঙ্গার রাখছিল, ওইটার মধ্যে তো তার পুরা কাগজ আছে, তার মুআল্লিমকে, তার কি সব কিছু আছে না। কি আশ্চর্য, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি পরিমাণ আশ্চর্য জিনিস, আমরা অবাক হয়ে গেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এটা সংক্ষেপে বললাম আর কি, আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার বিষয় হলো চতুর্দিকে আমার অগণিত নিদর্শন, তোমার নিজের মধ্যেও আর চতুর্দিকের সৃষ্টিরাজির মধ্যেও, এই সব কিছুতে আমার আয়াত নিদর্শনাবলী থাকার পরেও যে আমি আল্লাহর এই আয়াত আর নিদর্শনাবলী সম্পর্কে গাফেল, মানে কোনো কিছুতেই সে আল্লাহকে চিনল না। এত কিছু দেখার পরেও, এত রাত, এত দিন, এত বড় জিন্দেগি পার করার পরেও আমি আল্লাহকে চিনল না, গাফেল গাফেলে হয়ে থাকবে, গাফেলি হয়ে থাকবে। আল্লাহ তাআলা বলেন এই 4টি মন্দ গুণ যার মধ্যে আছে। 1 নাম্বার, জান্নাতে গেলে আমি আল্লাহর দিদার পাবে, আমার সাক্ষাৎ পাবে, এটা শুনবার পরও এটাকে সে প্রত্যাখ্যান করবে, লাগবে না আমার, আমি জান্নাত দিয়ে আল্লাহর সামনে দরকার নেই, আমার দুনিয়া দরকার, আমার বাড়ি দরকার, আমার বিল্ডিং দরকার, আমার টাকা দরকার, আমার মাল দরকার, আমার দুনিয়ার নগদ সৌন্দর্য দরকার। আল্লাহ তাআলা বলেন যে আমার দিদার চাইলো না। 2 নাম্বার, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে খুশি আর আনন্দে মজে রইল, মানে ফুর্তিতে আছে দুনিয়া, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, খাও দাও ফুর্তি করো, আর কি, এইটা যার জিন্দেগি। জীবন মানেই ফুর্তি, জীবন মানেই তামাশা, জীবন মানেই উপভোগ, জীবন মানেই নাচ গান, জীবন মানেই ফুর্তি, জীবন মানেই মোবাইল দেখা, ছবি দেখা, নর্তকী দেখা, নাচ দেখা, গান শোনা। আমাদের নওজোয়ান মাঝবয়সী যুবক ছেলেগুলোর পুরা ফিকির এটা, কয়েক 2-4 জন বন্ধুর সাথে সারাক্ষণ আড্ডা দেওয়া, এই নামে জিন্দেগি। জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য চেনে নাই, ছোট্টবেলার থেকে এই বুঝ নিয়ে বড় হয় নাই। মা কোনোদিন বলে নাই যে না বাবা জীবন এটাকে বলে না, বাবা বলে নাই, এমন তালিম পায় নাই। আহা, কি পরিমাণ আফসোস, কি পরিমাণ আফসোস। বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের 7ম শ্রেণীর ছাত্র, ক্লাস 7-এর ছাত্র কর্তৃক মেয়ে ধর্ষিতা, এটা পত্রিকার রিপোর্ট। সে হাজতে আছে, এটা পত্রিকায় দেখছি। চরিত্রহীনতা, যৌন লালসা, জিনা আর ব্যভিচার, ধর্ষণ আর নির্যাতন, এর মাত্রা, মানসিকতা কি পরিমাণ কোথায় নেমে গেছে। কারণ 24 ঘন্টার মধ্যে 12-14 ঘন্টা যার নজর মোবাইলের উলঙ্গ ছবির দিকে, তার শাহওয়াত, তার প্রবৃত্তি কি পরিমাণ, সে নিজেকে কন্ট্রোল করবে কিভাবে, সে নিজেকে সামলাবে কিভাবে, তার চরিত্রে সে কিভাবে হেফাজত করবে, তার তো প্রতিষেধক বলতে কিছু নাই, তার তো কেউ তারে নজরদারি করার কেউ নাই। মা বাপ থাকতেও এতিম, স্বামী থাকতেও বিধবা। আমি তো সবসময় বলি, এটা তো আমার একবার কমন কথা, যে সন্তান সারাক্ষণ গুনার মধ্যে ডুবে থাকে, নামাজ, রোজা, আখিরাত, পরকাল, এগুলো বলতে কিছু তার চেহারা, সুরতে, চলাফেরায় বোঝা যায় না, বুঝাই যায় এর যদিও মা বাপ আছে, আসলে সে এতিম। আর যে মহিলা বেপর্দা আর বেহায়া, বাইরে ঘুরা আর বেহায়াপনা, এটাই যার জিন্দেগি, এই মহিলার স্বামী থাকতে পারে কিন্তু সে বিধবা, বিধবা নারী। এটা মূলত তার স্বামী নাই, ওই সন্তানের মূলত মা বাপ নাই, মা বাপ নাই। এই জন্য নওজোয়ান বন্ধুরা, এই 2-4, 10-20 জন যারা বসছো, তোমাদেরকে বলি না, আলহামদুলিল্লাহ তোমরা বসছো দেখে বলো। যদি বলো আইসি দেখতে নিয়ে এত বড় কথা করি, হ্যাঁ বাপ আসছো দেখে তো বললাম, না হইলে আমি কই পাইতাম তোমার। আল্লাহ আনাইছে তোমারে, মনে করো আল্লাহর ঘরে বসাইছে, আল্লাহর ঘরে বসাইছে। তোমরা কিছু ছেলে ভাই বদলে যাও, জিন্দেগি বদলাও, জিন্দেগি বদলাও বাপ।
জাতির অবস্থা বড় দুরবস্থা, অনেক দুরবস্থা। মাইল কে মাইল, এলাকা কে এলাকা। আমরা গাইবান্ধা গেছি, ওইখানকার সাথীরা বলছে হুজুর এমন এলাকাও আছে পুরা মহল্লা কাদিয়ানি হয়ে গেছে, দাওয়াতের কাজ নাই, তাবলীগের কাজ নাই, দ্বীনের কোনো কাজ নাই, কেউ কাউরে আল্লাহর দিকে ডাকে না, খ্রিস্টান পল্লী হয়ে গেছে, মুসলমান মুসলমান। এজন্য নওজোয়ান সাথীরা তোমরা আলহামদুলিল্লাহ কুমিল্লা জেলার চতুর্দিকে মাদ্রাসা, পুরা গাইবান্ধা জেলায়, পুরাটা জেলায় হুজুর একটা মেশকাত দাওরা মাদ্রাসা, সর্বোচ্চ এসএসসি মানের মাদ্রাসা, কাফিয়া। বড় মাদ্রাসাটাই কাফিয়া, আমি এখানে বয়ান দিয়েছি, সবচেয়ে বড় মাদ্রাসা যেটা ওটাই কাফিয়া। মাইল কে মাইল, সাধারণ মানুষ বুঝেও না। ডাক্তার সাহেব তারা বলল চিল্লার জন্য দুই মুরব্বীরে রাজি করাইছে, বহুত দিন কাষ্ট করে, শেষে যেদিন উসুল দিতে কইছে, দুই মুরব্বী কিছু টাকা উসুল দিতে হয়, 20 টাকা করে 40 টাকা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে আমাদের এই অঞ্চলে প্রতিটা পরিবারে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা স্বাচ্ছন্দ্য সচ্ছলতা দিছে, এটা অনেক বড় নিয়ামত না? এই বাংলাদেশেই এমন অনেক জায়গার যুব সমাজ আছে যারা দারিদ্রতার নিম্ন সীমার মধ্যে অবস্থান করতেছে, যাদের মহল্লায় যাওয়ার জন্য একটা ব্রিজ নাই, পাকা শাখো নাই, এমন বহু এলাকা আছে, অভাবের সংসার যাদের। আলহামদুলিল্লাহ আমরা এদিকে সব ফ্যামিলি এখন সচ্ছল, হাতে গোনা দুর্বল, কিন্তু অধিকাংশই আমরা সচ্ছল ফ্যামিলির ছেলে। খাওয়া পড়া আলহামদুলিল্লাহ, বাবা বিদেশ, নয়তো ভাই বিদেশ, চাচা বিদেশ, যখন যা আবদার করতেছে দিতেছে, কোনো কিছুর অভাব হচ্ছে না। এত সুখে থাইকা, এত আরামে থেকে আল্লাহকে এভাবে বলে যাওয়া, আর এটা আল্লাহ তাআলা এভাবে ছেড়ে দিবে মনে করছেন? হ্যাঁ, বিষয়টা এভাবে ছেড়ে দিবেন আল্লাহ? আল্লাহকে গাফিল ভাবছেন? ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বারবার বলছে ওমা রাব্বুকা বিগাফিলিন, বান্দা তোমার রব আল্লাহ, তাকে তুমি গাফিল ভেবো না। আম্মা তা'মালুন, যখন তুমি যা করো কোনো ব্যাপারে আল্লাহকে গাফিল ভেবো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলে বান্দা, যে যত জুলুম করছো, যে যত নাফরমানি করছো, সবাইকে বলে দেই আমি আল্লাহ তোমাদের কারো ব্যাপারে গাফিল না। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার প্রতিটা বান্দার ব্যাপারে সবকিছু খবর রাখি, সবকিছু চোখে দেখি। লাখাবীর, আমি পুরা খবর রাখি। লাবাসীর, আমি সবকিছু দেখি। আল্লাহ বলেন আলা ইয়ালামু মান খালাকা। বান্দা কেমনে ভাবলা এটা? যিনি সৃষ্টি করেছেন তিনি কিছুই জানবে না? এটা কেমনে ভাবলা? কেমনে ভাবলা? আরে কিচ্ছু জানতো না। আরে এটা মেম্বরের বেলায় না বললি বেটা, কিচ্ছু জানতো না। এটা বাবার বেলায় না বললি, এটা মা না জানতে পারে, বাবা না জানতে পারে, মেম্বার চেয়ারম্যান না জানতে না পারে, টিচারে না জানতে না পারে, বাকি মহল্লার মানুষেরা জানতে না পারে। রব্বুল আলামিন বলে জিনিস বানাইলো উনি জানবে না, এটা কেমনে ভাববো? বুঝেন নাই কথাটা? আলা ইয়ালামু মান খালাক। কেমনে ভাবলি? কেমনে ভাবলি যে বানাইলো সে জানবে না কেমনে? আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। বান্দা তুমি কি জানো না আমি আল্লাহ সারাক্ষণ যে তোমাকে দেখি? দেখে কিনা বলেন? আল্লাহ দেখে কিনা? রাতের গভীরে দেখে কিনা? দিনের আলোতে দেখে কিনা? রাত 2টায় মাওলা যেমন দেখে, দিনের 2টায় মাওলা তেমনই দেখে। অন্ধকার অমাবস্যায় আল্লাহ তেমনই দেখে, পূর্ণিমার চাঁদ উঠলে রব্বুল আলামিন যেমন দেখে, দ্বীপ প্রহরের আলোতে আল্লাহ যেমন দেখে,
অমাবস্যার কালো রাতেও আল্লাহ তেমনি দেখে, সব মাওলা একত্রে দেখে, সব দেখে, সব দেখে, সব শুনে, সব জানে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন, বারবার, কেন ভুলে গেলে বান্দা? কেন বদলালে না নিজেকে? যুবক, কেন নিজেকে উল্টে ফেললে? কেন আল্লাহ থেকে দূরে সরে গেলে? কেন আল্লাহকে নারাজ করলে? রব্বুল আলামিন এবার বললেন, কাজে আল্লাহ বললেন, আমাকে যে দেখতে চাও না, দুনিয়া নিয়ে যে খুশি হয়ে গেছো, আর দুনিয়ার মধ্যে যে নিশ্চিন্ত হয়ে গেছো, আর মরবা না, আর মরবা না। আল্লাহ বলেন, এই বোকামি তোমারে কে শিখাইলো? কেমনে ভাবলা তুমি মরবা না? কেমনে নিশ্চিন্ত হইলা? দুনিয়া তোরে কেমনে জায়গা দিবে রে বাপ? দুনিয়া যদি আমার জায়গা দেয়, তাইলে দুনিয়া তো আমার বাপকেও জায়গা দিত, ঠিক না? দুনিয়া যদি আমারে রাখে, তাহলে আমার দাদারে রাখলো না কেন? আমার দাদা কি দোষ করলো? আমি এবার কি গুণ করলাম? দুনিয়া বাদশাদেরকে থাকতে দিল না কেন? দুনিয়া জমিদারদেরকে থাকতে দিল না কেন? দুনিয়া প্রাসাদওয়ালাদেরকে থাকতে দিল না কেন? যাদের আঙ্গুলের ইশারায় মানুষের গড্ডা উড়ে যেত, সেই মানুষগুলোকে তো দুনিয়া থাকতে দেয় নাই। দিয়েছে কিনা? তাইলে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আমার মুলাকাত যে চায় না, আমার দিদার যে চায় না, আর দুনিয়ার জীবনেই যে খুশিতে ডুবে আছে, আর আল্লাহ বলেন দুনিয়াকে পেয়ে দুনিয়ার ব্যাপারে যে নিশ্চিন্ত, তাকে মরতে হবে না। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আর 4 নম্বরে, চতুর্দিকের সব দেখেও আমি আল্লাহকে যে চিনল না, গাফেল হয়ে রইল, গাফেল, উলাইকা মাওয়াহুমুন নার। রব্বুল আলামিন বলেন, এই 4টা দোষে দোষী যে আমি আল্লাহ বললাম, তার ঠিকানা জাহান্নাম। বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহকে যদি বলেন, আল্লাহ এই জাহান্নামী কেন হবে? রব্বুল আলামিন বলে, যেহেতু এই 4টা মন্দ আচরণ অর্জন করছে, যার আচরণ এই 4টা, আমি আল্লাহ এই মন্দ আচরণের কারণে ঠিকানা তার বানালাম জাহান্নাম। কোথায় বলেন? কোথায় বলেন? রব্বুল আলামিন বলে, বান্দা জাহান্নামকে ভয় করো। ফাত্তাকুন নার, ফাত্তাকুন নার। আল্লাহ নিজে বলছে, আমার বান্দা জাহান্নামকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। আমার জাহান্নাম বড় মারাত্মক, আমার আগুন বড় ভয়ঙ্কর আগুন। আমি জাহান্নামের আগুনকে কমপক্ষে 3000 বছর জ্বালাইছি, শুধু 3000 বছর। আল্লাহর নবী বলছেন, উকিদাতিন নারু আলফা সানা, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে, হাত্তা মাররাত, লাল হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা হাত্তা বিয়াদ্দাত, আরো 1000 বছর জ্বালানো হয়েছে, এবার সাদা হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা হাত্তা সুওয়াদ্দাত, আরো 1000 বছর জ্বালানো হয়েছে, এবার জাহান্নামের আগুন একদম কালো হয়ে গেছে। ফাইদা হিয়া মুজলিমাতুন সাউদা, এখন জাহান্নামের আগুন অমাবস্যার কালো অন্ধকারের চাইতেও কালো। আল্লাহর নবী বলেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, 1 ভাগ এটা, আরো 69 ভাগ বেশি উত্তাপওয়ালা হচ্ছে জাহান্নামের আগুন। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। রব্বুল আলামিন বলেন, জাহান্নাম ঘাটির মতো ওত পেতে আছে, ওত পেতে আছে। জাহান্নাম সতর্ক প্রহরারিয়ে ওত পেতে আছে, শুধু কেবল অপেক্ষা করছে নাফরমানকে কাছে পাবেই টেনে নিচের দিকে ফেলে জাহান্নামে ফেলে দিবে। জানেন, ফুলসিরাত হাদিসের মধ্যে আছে স্পষ্ট, আল্লাহর নবী বলছে, ফুলসিরাত যেটারে কয়, যেই পুল দিয়া সবাইরে পার হইতে হবে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, সবাইকে পার হইতে হবে আল্লাহ বলছে। ওইটার রাসূলুল্লাহ বলছে,
ওই জাহান্নামের উপরে এই ফুলসিরাতের দুই পাশে, পোলের দুই পাশে আংটা, আগুনের আংটা থাকবে। আর যখনই নাফরমান এদিক দিয়ে পার হবে, আংটা তাকে টান দিয়ে ধরে ফেলবে, ধরে টেনে হেসরাইয়া নিচে জাহান্নামের মধ্যে ফেলবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য নওজোয়ান, মালিকের কথা বিশ্বাস করো, আমার কথা না। আমার কথা মূল্যায়ন করো না, আল্লাহকে মূল্যায়ন করো, কোরআনকে মূল্যায়ন করো। শেষ কথা হলো আল্লাহ এবার বলে উল্টা, এর ব্যতিক্রম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, আর যারা ঈমানওয়ালা হবে এবং সমস্ত নেক আমল ওয়ালা হবে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। ওই যে দুইটা, ঈমান আর নেক আমল। কি বলেন? ঈমান আর নেক আমল। আল্লাহ বলেন ঈমান আর নেক আমল এই দুইটা যার থাকবে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। কথাটা একটা সুন্দর কথা। যারা আমলওয়ালা মানুষ, আমল করেন, তারা বুঝতে মজা পাবে। যার ঈমান আছে, এবার সে নেক আমল করা শুরু করছে। কথাটা বুঝছেন? কি আছে বলেন তো? আর কি শুরু করছে? আল্লাহ বলেন ঈমান আছে, এখন নেক আমল শুরু করছে। আমি আল্লাহ ওয়াদা দিলাম এই ঈমান থাকার কারণে আর নেক আমল শুরু করে দিলে বাকিটা নেক আমল আমি টাইম না, আমি করাই দেব। তুই শুধু এমনি এমনি লাইনে আও। কথা বুঝছেন? লাইনে আও। তুমি শুধু এমনি সিরিয়ালে খাড়াও, বাকিটা আমি করাই দেব। এইটার অর্থ ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। আল্লাহ পাক বলে ঈমান আর নেক আমল যার মধ্যে পাওয়া যাবে, তারে আমি শুধু ঈমানের কারণে নেক আমলের রাস্তায় আইলে আমি তাকে হেদায়েত দেব। আমি তাকে পথ দেখাইয়া বলবো যে আপনার, তুমি যেহেতু পান্নার ফুল যাইবা, তুমি বান্দা যেহেতু একবারে মেইন রোডে, ক্যান্টনমেন্ট রোডে উঠা লাইছো, এবার আগাও, সামনে কংসনগর পাইবা, এরপরে জাফরগঞ্জ পাইবা, এরপরে সরবাখর পাইবা, এরপরে দেবিদ্বার পাইবা। আমি তোমার পথ দেখাইয়া একবারে এনে নিয়া, তুমি শুধু লাইনে ওড়ো, তুমি শুধু একটু আগাও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে যে আমার রাস্তায় চলার জন্য একটু মেহনত করে, এই দাওয়াত ও তাবলীগ হাইটা এটা কি বলো ভাই? একটু মেহনত, দাওয়াতের রাস্তায় একটু মেহনত, আল্লাহর রাস্তায় একটু মেহনত করেন। 3টা দিন মেহনত করেন, 40টা দিন মেহনত করেন। 40 দিন মেহনত করবেন, 40 কোটি বছরের জান্নাতে, কোটি 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 বছরের জান্নাতে আরামে থাকবেন। 40 দিন মেহনত করবেন তো 40 বছরের হায়াতে ঈমান আমলের মাল মশলা নিজের ভিতরে পাইয়া যাবে। আল্লাহ ওয়ালার সোহবতে থাকবেন, এক বেলা 2 ঘন্টা কোন বুজুর্গের কাছে বসবেন, তার চোখের পানি দেখবেন, তো বাকি লম্বা সময় ঈমানের চার্জ, আমলের চার্জ দিলের মধ্যে পাবো। আমাদের তো যাইতেই মন চায় না, আমরা তো আল্লাহর রাস্তায় একটু সময়ও দিতে চাই না, আল্লাহ ওয়ালা বুজুর্গদের কাছে বসতেও তো চাই না, বসতেও তো চাই না। মোবাইলই মেন সম্পদ, মোবাইলই ধন, মোবাইলই একমাত্র জিনিস, এটার মধ্যেই জিন্দেগি। এটা তো একটা প্রয়োজনের মাধ্যম। আমরা বড় মোবাইল একেবারে অস্বীকার করি না, প্রয়োজনীয়তা অবশ্যই কোনো না কোনো প্রয়োজন আছে এটার দ্বারা, কিন্তু এটারে জিন্দেগি বানায় ফেলা, এটা কেমন কথা? এটাকে জীবন বানায় ফেলা। তোমার রাত নাই, দিন নাই, কার জিনিস তুমি দেখো, হাজার লক্ষ মানুষকে কি দিল, তুমি এগুলাই টাইনা 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 দেখতেছো বারবার বারবার বারবার। একটু কি ক্লান্তিও লাগে না? একটু কি শরীরও ধরে না, মাথা তো ধরে না? আরে কি তারে কাটছে, মাথাও ধরে না। এগুলো মানুষের তো শুনছি যে মাথা ব্যথা করে, এগুলোর মাথাও ব্যথা করে না। তো আল্লাহ তাআলা বলেন, বুঝলেন কি না? ঈমান আর নেক আমল এটা যার মধ্যে আছে, আল্লাহ বলে তাকে আমি আল্লাহ, ঈমান থাকলে নেক আমল শুরু করলে বাকিটা তাই না, আমি আল্লাহ তাআলা তাকে পথ দেখাইয়া নিয়ে যাব। এখন প্রশ্ন হলো আল্লাহর কাছে, কতদূর নিয়ে যাবেন আমারে? কথা বুঝেন নাই?
আল্লাহ তো বলছে তোমার ঈমান অবস্থায় নেক আমল শুরু করলে আমি নিজেই তোমার টাইনা নিয়ে যাব। আমি জানতে চাই যে আল্লাহ কতদূর নিয়ে যাবেন। তো আল্লাহ তাআলা বলে তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম, আরামের সুখের জান্নাত যার তলদেশে নহর প্রবাহিত, ওইটা পর্যন্ত নিয়ে যাবে। একের জান্নাত পর্যন্ত নিয়ে আসবো। আর জান্নাত পর্যন্ত আইলে এবার তুমি সাইডে গেলে, জান্নাত পর্যন্ত ঢুকতে পারলে তো কি তুমি তো সাইডে গেলা, তুমি তো কামিয়াবি হয়ে গেলা, তোমার আর তো কোনো টেনশন নাই। লা ফিহা গাউলুন, আল্লাহ কোরআনে বলছে জান্নাতের মধ্যে কোনো মাথা ব্যথাও নাই, মাথা ব্যথাও নাই, জান্নাতে কোনো ফ্যাটের সুখ নাই। আমি তো প্রায় বলি এখন জান্নাতের সবচেয়ে সুখের খবর হইল জান্নাতে কোনো ডায়াবেটিস নাই। এটা একটা বড় সুখের খবর, জান্নাতে কি নাই? ডায়াবেটিস নাই। এই ডায়াবেটিসের কারণে কত মানুষ কত ভালো ভালো খানা খাইতে পারল না। কাজে এই যে খানাগুলো আপনি খাইতে পারলেন না, এগুলো তো রয়ে গেল, এগুলো জান্নাতে খাবেন। এই পরিমাণ মিষ্টি খাবেন, কেউ বলবেও না ভাই কমাইয়া খান ডায়াবেটিস, তোর ডায়াবেটিস। সুবহানাল্লাহ। জান্নাতে পেট ভরা নাই, জান্নাতে পেশাব পায়খানা নাই, ফ্যাট ভরাও নাই। ফ্যাট ভরা মানে ফ্যাট বেড়ে গেছে এই কারণে আর খাবো না, না। জান্নাতের বর্ণনায় কোরআন সুন্নাহ এটা বোঝা যায় স্পষ্ট, এটা নাই। আর এমনি খাইতাম না আর কি, মানে অনেকক্ষণ খাইছি এখন অন্য কাজ করবে, এটা হলো জান্নাত। বুঝেন না? আপনি ফ্যাট বেড়ে গেছে এই কারণে আর খাইতাম না, না না না। বরং জান্নাতের সিস্টেমে হবে আমি খাইতে লইছেন খান, এখন আর খাবেন না আর কি, মন চাইছে আরেকটা কিছু করবেন তো সেটাই করেন। পেট বেড়ে গেছে দেখে বন্ধ হবে এটা নাই। তুমি যদি ফল খাওয়া শুরু করেন 2 টন খান, খাইতে থাকেন, অসুবিধা কি? বুঝছেন আমার কথাটা? বুঝছেন? মানে কি নাই? পেট ভরা নাই মানে আমি পেট বেড়ে গেছে দেখে আর খাইতেছি না, বিষয়টা এমন না। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়ার মধ্যে জান্নাতের মজাদার বর্ণনা আছে। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয়, মনে করলে বলুন, হ্যাঁ আবার কোথাও দেখা হইলে। তো এটা দাওয়াত পাইতেছি, এটা আবার ভাববেন না বাবুরে চাইয়েন কিন্তু আমার ওই সামনের বছর কমু বাহি কথা না, আমি এই ডকের কথা নাই, মানে এমনি কইলাম মহব্বত বল। যাই তো শেষ কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে 2টা কথা, এক হলো জান্নাত কার ঠিকানা, আরেকটা হলো জাহান্নাম কার ঠিকানা, ঠিক কি না বলে? 4টা অভ্যাস যার, 4টা বিষয়। 1 নাম্বার আল্লাহ পাকের সাক্ষাৎ, আল্লাহর দিদার যে চায় না, ঠিক কি না বলেন? কি কইছি কর আল্লাহ আল্লাহ পাক লাগবে না, আল্লাহরে দেখুন লাগবে। আমাদের দেশে তো কত মানুষ এটা বলে, আল্লাহ পাকের দিদার তো পরের কথা, আর হুজুরদের এত কথা হই না চলন যেত বলে কিনা, ঠিক কিনা বলে? একবার পরিষ্কার আরে রাখেন, এত বুজুর্গি মারেন, হ্যাঁ এত বুজুর্গি মারেন, এত কথা ধরলে দুনিয়ার চলন যেত না। তো দুনিয়ার চলন না চলে মাটির তলে চলেন, আপনি নিচে ঘর করেন, অসুবিধা কি? আপনি পিঁপড়ের লগে উন্দুরের লগে থাকেন, উন্দুর তো মাটির তলে থাকেন, উন্দুরের তো এটা সমস্যা যে এত যেহেতু বেশি কথা শুনতে তো না, এই জন্য এতে মাটির তলে থাকে। আপনি ওখানে থাকেন, উন্দুর মাটির তলে থাকে না, পিঁপড়া মাটির তলে থাকে না, সাপ বিচ্ছু মাটির তলে থাকে না, তো আপনি থাকেন না সেখানে। এত কথাও শুনলে চলবে না, তাইলে বোঝা গেল আখিরাত আমার লাগবে না। হুজুরদের এত কথা কিসের? আখিরাতের কথা। কথা বলেন, হুজুরদের এত কথা কি যে আমনের ঘরে আমি আজকে ওয়াজে এটাই তো বলছি যে আমার কালকে 2 কানি ক্ষেত ধান কাটবো, আপনারা একটু সহযোগিতা করেন, এটাই তো বুঝাইছি আপনার ঘরে এতক্ষণ। তো কার কথা বলছি? তো এটা আল্লাহর কথা। তাহলে হুজুরদের এত কথা শুনলে চলা যাবে না। এই কথার স্পষ্ট অর্থ কি? যে আল্লাহর এত কথা শুনলে চলা যাবে না। কথা বলেন না কেন? নাহলে হুজুরে কি তোর বাপের কথা বলছে বেটা? হুজুর তো তোর আল্লাহর কথা বলছে, তো তুই আল্লাহর কথা শুনলে চলতে পারতি না, তো আল্লাহর জমিনে তুই থাকস কেন নাফরমান? আল্লাহ কোরআনে এটা বলছে, সূরা আর রহমানের মধ্যে আছে, বেঈমান তুই যখন আমার জমিন থেকে নাফরমানি ছাড়তে পারস না, সব বাইরে থেকে বাইর হবে না। ফানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আসমান আর জমিনের সীমানা থেকে বাইর হও।
বাইর হইতে পারবেন কেউ? তো মালিকের সীমানা, মালিকের আসমান ও জমিনের মধ্যে থেকে সেজদা কপালে জোটে না। আর তুই কি মানুষ রে বেটা? তোমরাই শুনো মিয়া, তোমরাই শুনো, তোমরা যারা বসছো মিয়া, এখনো বহু গাফেল ছেলে ভিতরে ঢুকতে পারে না, বদনসিব। তোমরা ঢুকছো বাপ, আল্লাহ তোমাকে কবুল করুক। তোমরাই হিম্মত করো বাপ। কেন নামাজ ছাড়বা? কেন নামাজ ছেড়ে দিবা? যদি বলো হুজুর সূরা কেরাত পারি না, কোন একজন হুজুরের কাছে একটু শিখে নাও না। মানুষ প্রয়োজনের কারণে বিদেশ যাবে দেখে কত ট্রেনিং নেয়, বিদেশ যাবো দেখে কত ভাষা শিখে, কানাডার ভাষা শিখতেছে, ওই চায়নার ভাষা শিখতেছে না বিদেশ যাওয়ার লাগিয়া? কথা বলেন না কেন? বিদেশ যাওয়ার জন্য পানির ড্রামের ভিত্তে বইটা বিদেশ যাই, কি ডাকাইতে ড্রামের ভিত্তে বইটা বিদেশ, পানির তলে দিয়ে বিদেশ গেছে। আছে না? প্রায় সময় পত্রিকা আসে না যে এরকম গহীন অরণ্য, কোনখান দিয়া ঘুরা আটতে বিদেশ। টাকার জন্য কি পরিমাণ কোরবানি করে, নিজের জান, নিজের পুরা জানকে হুমকির মুখে ফেললেও আশা করে কোনো না কোনো ভাবে যদি ফ্রান্সে গিয়ে পড়তে পারি, কোনো না কোনো ভাবে ইতালির বর্ডারে দিয়ে যদি ঢুকতে পারি, তাইলে তো টাকা। এই রিস্ক নেয় না মানুষ, কত কষ্ট করে। তাহলে তুমি জান্নাতের জন্য একটু কষ্ট করো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অতএব চারটা বিষয়। এক নাম্বার, আল্লাহর সাক্ষাৎ যে চায় না, দুনিয়ার মধ্যে যে আনন্দ ফুর্তিতে লিপ্ত, দুনিয়ার জীবন নিয়ে। 3 নাম্বার, দুনিয়াতে অবস্থানটার ব্যাপারে সে নিশ্চিন্ত, সে বুঝে নিছে তার মরবে না, আখিরাত নাই। আর 4 নাম্বার হলো চতুর্দিকে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন দেখে যে গাফেল, আল্লাহকে চিনে না, আখিরাত চিনে না। আল্লাহ বলেন তার ঠিকানা কোথায় বলেন? আর আল্লাহ তাআলা বলেন যে ঈমানওয়ালা, যে আমলওয়ালা, আমি আল্লাহ নিজে ওয়াদা দিলাম, তার ঈমানের বুঝ পাইলে, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক মতো বুঝ পাইলে, আমি আমল শুরু করলে বাকিটা আমি ধইরা একেবারে জান্নাত পর্যন্ত নিয়ে আসি। ঈসাল ইলাল মাতলুব, আমি একবারে গন্তব্যে পৌঁছাই দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা বরকত দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, যেহেতু এখন এশার নামাজ হবে, অতএব